আসসালামু আলাইকুম, আমি এমডি ইকবাল মাহমুদ ইকু। আপনারা প্রতিনিয়ত আমার গবাদি পশুর যে ভিডিওগুলো দেই, তো আমি গত ভিডিওটা দিয়েছিলাম গরুর কৃমি ডোজ করার কথা বলছিলাম। তো কী কী ওষুধগুলো সেগুলো সম্পর্কে বলবো আজকে। তো আপনারা প্রথমে যে বাছুরকে যে কৃমিনাশক করবেন, নবজাতক বাছুরকে আপনারা যে কৃমিনাশকটা করবেন সেটার নাম হচ্ছে পাইপারজিন প্রিপারেশনের কৃমিনাশক। সেটা আপনারা এসিআই কোম্পানির পাবেন হচ্ছে অ্যাসকারিক্স, আর হচ্ছে আপনার একমি কোম্পানির পাবেন প্যারাভেট, যেটা আপনার বাছুরকে জন্মের 7 দিনের মধ্যে খাওয়াবেন। দ্বিতীয় ডোজ করবেন 15 দিনের মধ্যে। এটা হচ্ছে আপনার নবজাতক বাছুরের প্রথম ডোজ। দ্বিতীয় ডোজটা করবেন আপনারা 3 মাস বয়সে, সেই যখন তার বয়স 80 দিন থেকে 90 দিন, তখন আবার ওকে দ্বিতীয়বার কৃমি ডোজ করবেন। সেই সময় আপনার কোন কৃমিনাশকটা করবেন, সেই সময় আপনারা অ্যালবেন্ডাজল প্রিপারেশনটা করবেন। এই অ্যালবেন্ডাজল প্রিপারেশনের কৃমিনাশক বাজারে পাওয়া যায়। কৃমিনাশকের বিভিন্ন পাওয়ার থেকে 600 পাওয়ার থেকে, এখানে আমি আপনাদেরকে এটা দেখালাম, এটা হচ্ছে একমি কোম্পানির। আর দ্বিতীয় আর একটা দেখাচ্ছি স্কয়ার কোম্পানির, সেটার নাম হচ্ছে অ্যালমেক্স। এই অ্যালমেক্সটা আপনারা বাছুরের শারীরিক ওজনের উপরে নির্ভর করেই দিবেন। কিন্তু যদি আপনার 35 কেজি পার হলেই আপনারা একটি করে গ্লাস দিতে পারবেন 600 mg। আর যখন মানে 50-এর নিচে থাকবে বা 60-এর নিচে থাকবে 50-60 কেজি, তখন আপনারা পাইপারজিন প্রিপারেশন দিবেন। অ্যালবেন্ডাজল প্রিপারেশনের 250 mg পাউডার ট্যাবলেটটা দিতে পারবেন, কিংবা আপনার 10 গ্রামের যে পাউডারটা আছে সে পাউডারটা দিতে পারবেন। তারপরে যখন তার বয়স আপনার 12 সপ্তাহ পার হয়ে যাবে, তখন সেটা মানে একটা মধ্যবয়সী বাছুর বা বকন বাছুর, বাড়ন্ত বাছুর, এই বাছুরকে আপনারা এই অ্যালবেন্ডাজল প্রিপারেশন দিবেন। আর 35 কেজি নিচে তো আমি বললামই প্রথমে, সেটা দিবেন আপনারা পাইপারজিন প্রিপারেশন। তারপরে পরিপূর্ণ বা প্রাপ্তবয়স্ক গাভী, যেগুলোকে মোটা তাজাকরণ বা হিটের জন্য আমার পছন্দের একটা ভালো ড্রাগ হচ্ছে রেনাডেক্স। এই রেনাডেক্সটা হচ্ছে রেনাটা কোম্পানির। এই রেনাডেক্সটা দিবেন। আর রেনাডেক্স দিবেন একমি কোম্পানির হচ্ছে এলটিভেট, আর এলটিভেট এটা দিবেন। এসকেপ কোম্পানির হচ্ছে আপনার ডাবল ডেক্স। এটা আপনারা আপনাদের বাড়ন্ত বয়সপ্রাপ্ত, যখন তাদের বয়স ম্যাচুরিটি আসে যাবে, তখন এই কৃমিনাশকগুলো দিবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম বাছুরের কথা একান্তভাবে, যে কৃমিনাশকটা সবচেয়ে বেশি দিবেন সেটা হচ্ছে আপনারা জন্মের প্রথম 5 থেকে 7 দিনে 1 ডোজ দিবেন, দ্বিতীয় ডোজ দিবেন 90 দিনে, আর দ্বিতীয় ডোজটা দিবেন যখন 12 সপ্তাহ হবে। 12 সপ্তাহের মধ্যে আপনারা দ্বিতীয়বার ডোজটা করবেন, সববারে আপনারা বুস্টার ডোজ করবেন। তারপরে আপনারা 3 নম্বর যে ডোজটা দিবেন, সেটা বাছুরের বয়স 6 মাস হয়ে গেলে তখন আপনারা ওকে M18 দিতে পারবেন। পাইপারজিন আর তখন প্রয়োজন নাই, অ্যালবেন্ডাজল তখন আপনারা ব্যবহার করবেন, আর M18 ব্যবহার করবেন। প্রাপ্ত হলে তো দিবেনই। তো এভাবে আপনারা আপনাদের গরু থেকে পর্যায়ক্রমে কৃমিগুলো মুক্ত করে নেবেন। আর জন্মের 6 মাস 9 মাস এই পর্যন্ত আপনারা বাছুরের প্রতি বেশি লক্ষ্য রাখবেন, কারণ এই সময় বাছুরের দৈহিক গঠন এবং বাছুরের শরীরের নানান হরমোনালি জৈবিক কাজগুলো ঘটে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।